আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব এই ধরনের একটা গরু মাংসের রেসিপি, যা আপনারা রুটি, পরোটা দেন মুড়ি দিয়ে খেতে পারবেন, যা অনেকটাই মজা লাগে আর খুবই অল্প মশলা দিয়ে রান্না করা হয়। আর বাচ্চাদের জন্য তো এটা খুবই হেলদি এবং খুবই মুখরোচক খাবার। তো চলুন শুরু করা যাক। এর জন্য কী কী উপকরণ লাগবে আমি এখানে নিয়ে নিয়েছি হাফ কেজিরও কম গরুর মাংস। আর এই গরুর মাংসটা ধুয়ে এর মতো পিস পিস করে তেল হাড্ডি ছাড়া তেল সহ, হ্যাঁ, মাংস এবং আলগা তেলও নিয়েছি যেগুলো খাওয়া যায়। তো এর মতো করে কেটে নিয়েছি। এই যে তেল একটা আছে চরব জাতীয়, সেটা না। তো এটি খেলে ক্ষতি হয় না। কোরবানির মাংস এভাবে রান্না করলে অনেক টেস্টি হয়। তো এর জন্য আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। এখানে হাফ কেজি কম আছে। এখানে নিয়েছি 4টার মতো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি, একটু মোটা মোটা করে কেটে নিয়েছি। এখানে আমি কড়াইটা গরম করে নিয়েছি। এখন পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে এসেছে, এখন পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিব। কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব, নরম হতে দিব না, মানে নরম হওয়ার আগ পর্যন্ত এটাকে নাড়াচাড়া করব। পেঁয়াজের পাপড়িগুলো যখন খুলে খুলে আসবে, তখন দুইটা দারচিনি, দুইটা এলাচ, আর মুখগুলো আমি ভেঙে দিয়েছি, দিয়ে দিবেন। আমরা সাধারণত হাফ কেজির জন্য 2 চামচ আদা রসুন বাটা ব্যবহার করি, কিন্তু এখানে আমি 1.5 চামচ দিব, কারণ এটা হাফ কেজির কম আছে। আর যেহেতু তেল আছে, তো দেখা যাবে যে গলে যাবে, কমে যাবে অনেক অংশে। দিয়ে দেবো হাফ চামচ জিরা বাটা। এভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দেবো। দেন এটাকে ভালো করে কষিয়ে নেব। দিয়ে দেবো হাফ চা চামচের মতো হলুদ মরিচের গুঁড়া। দেন দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ। এখন সব কিছুকে নাড়াচাড়া করে ভালো করে কষিয়ে নেব। যখন দেখবেন মশলা থেকে তেল বের হয়ে এসেছে, দেন লেগে লেগে যাচ্ছে, এ পর্যায়ে মাংসগুলো দিয়ে দেবেন। এখানে প্রায় হাফ কেজি তেলের জন্য কমে যাবে। তো কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করে নেব। কিছুক্ষণ নাড়াচাড়া করে এখানে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিব। আর এটাকে একদমই লো আছে কুক করে নেব, তাহলে এটার স্বাদটা খুবই সুন্দর। এর মতো ডুবা ডুবা দিবেন, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে, যেহেতু ছোটো ছোটো করে কেটে দিয়েছি। আর এখন ঢেকে দেব। একদম লোতে জাল করে নেবেন। আমি 20 মিনিটের মতো জাল করে নিয়েছি লোতে। এখন আমি এখানে দিয়ে দেব 4-5টার মতো কিশমিশ পেস্ট, আর হলো 3টা কাঠবাদামের পেস্ট। এখন দিয়ে দিব। এখন আমি ভালো করে নাড়াচাড়া করে নিব। দেন এটাকে নাড়াচাড়া করে আবার 10 মিনিটের জন্য লোতে জাল করে নিব। তখন ওই পর্যায়ে আমার এগুলো সব শুকিয়ে যাবে, ঝালটাও বের হয়ে যাবে। এখানে কিন্তু আমি আস্ত কাঁচামরিচ দিয়েছি। এখন ঢাকনা দিয়ে আমরা ঢেকে দিব। 10 মিনিট হয়ে গেছে। এখন এখানে আমি 1 চা চামচ, দেখতে পাচ্ছেন এই চামচ দিয়ে, হ্যাঁ, এই চামচে এত না, 1 চা চামচে কয়েক ফোঁটার মতো হয়, তো কেওড়া জল দিয়ে দিয়েছি। আর এখানে কিছুক্ষণ নাড়াচাড়া করে নামিয়ে ফেলবো। এইটা সাধারণত আমার আম্মু রান্না করতেন। আমরা যখন ছোটো ছিলাম, বোন মারামারি করে খেতাম। তো এটা আমাদের জন্য রান্না করতেন হাড্ডি ছাড়া তেল আর মাংস দিয়ে। তো এটা আমরা রুটি দিয়ে, পরোটা দিয়ে, দেন মুড়ি দিয়ে খেতাম। তা আমাদের জন্য এটা স্পেশালি রান্না হতো, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। নাড়াচাড়া করে নিয়েছি, ভাজা ভাজা হয়ে গেছে, দেখছেন কত তেল বের হয়েছে। এ তেল তো আর খাওয়া যাবে না, মাংসটা খেয়ে খেতে হবে। তো এখন এই পর্যায়ে কম মশলায় খুবই
ভালো খাবার। আর আমার গ্যাসের সমস্যা থাকার কারণে আম্মু আমাকে সবসময় দেখা যেত যে কম মশলা জাতীয় খাবার খাওয়াতো। তো দেখা যায় যে আমার জন্য আলাদাই রান্না করা হতো বাসায়। তো এর জন্যই এটা দিয়ে শেয়ার করলাম, এতে গ্যাস কম হয়। চুলার জাল অফ করে দিয়েছি, এখন দেখাবো কেমন হয়েছে। খুবই অল্প উপকরণ দিয়ে ঝটপট যেভাবে রান্না করবেন সেটাই শেয়ার করলাম। সবাই একবার হলো বাসায় ট্রাই করবেন, জানাবেন কেমন লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।